নিহার, স্বপ্নে করা কাজগুলো বাস্তবে ঘটে না। না বাবা, আমি তো ওই ছাড়ো, কাকে আমি বোঝাচ্ছি। সরি বাবা, আমি হেরে গেছি। তোমাদের দুজনকে ফেল করেছি আমি। অনেক চেষ্টা করেছি সবকিছু সামলানোর, কিন্তু একটা সামলাতে গেলে আর একটা সামলাতে পারি না। ফেল তো তোমার হওয়ারই ছিল। আবার চলে এলো। যে মানুষ নিজের কাজ ভাগ করে দেয় না সে কখনো সফল হয় না। অফিসে হার্ড ওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্ক করো। তোমার মনে রাখা উচিত যে তুমি একা সব কাজ করতে পারবে না। আমি কি করতাম বাবা? তোমাদের কাছে তো অ্যাসিস্ট্যান্ট আছে, কিন্তু আমার কাছে তো নেই। যদি তোর মনে হয় যে একটা অ্যাসিস্ট্যান্ট পেলে তুই ভালো কাজ করতে পারবি, তাহলে ঠিক আছে, তোর জন্য একটা অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে দিচ্ছি। আমার অ্যাসিস্ট্যান্ট মোহনের মতন। আমি সুনীলকে বলছি, ও হায়ার করে দেবে। মোহন না, মোহিনী দরকার। না দাদা, তুমি টেনশন নিও না, আমি সুনীলকে নিজেই ফোন করব। ওকে, ডান। ঠিক আছে, চলো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। বাবা, শ্রীধর আঙ্কেলের অপারেশনের জন্য যে টাকাটা লেগেছিল আমার পকেট মানি থেকে দিয়েছি আমি। এখন আমার অ্যাকাউন্টটাও খালি রয়েছে, তাই তুমি যদি আমাকে কিছু টাকা দাও তাহলে। বাবা, কারোর কোনো অসুবিধায় তুমি ভাবনা চিন্তা না করে সাহায্য করেছো, এই কাজটা সত্যি প্রশংসার যোগ্য। আর ওই টাকাটা তুমি তোমার পকেট মানি থেকে দিয়েছো, এবার সেই টাকাটা নিজে রোজগার করেই জোগাড় করবে। মানে ভালো কাজ করার জন্য তুমি টাকা খরচ করেছো, এবার ভালো কাজ করেই সেই টাকা রোজগার করবে। কিন্তু বাবা, আমার কাছে 1 টাকাও নেই। চলো, সবাই খাবার জন্য অপেক্ষা করছে। বাবা, তুমি সত্যি ওকে ওর টাকা ফেরত দেবে না? যতদিন না ও টাকার মর্যাদা বুঝছে ততদিন নয়। হ্যালো সুনীল, আমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দরকার, যার ডিটেলস আমি আপনাকে পাঠাচ্ছি, আপনি নোট ডাউন করে নিন। এই নে, এটা কপি করে নে, দেখবি সবকিছু একদম ভালো করে হয়ে যাবে। ঠিক আছে, তুই না একা করে বল, আমি লিখছি। সো বেসিক্যালি আমাদের ইন্ডাস্ট্রি গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, ইউনো, ক্যান্ডিডেটসও সেরকমই হওয়া উচিত, যারা আমাদের ওয়ার্ক কালচারকে বুঝবে। ইউনো, লং, বিউটিফুল, চার্মিং, স্টাইলিশ। ছাড় এটা, চুলটা খোলায় রাখ তুই। এরকম পনিটেল করলে না তোর কানটা হাতির মতো লাগে। যা স্টাইলিশ অ্যাপ্রোচে আমাদের জুয়েলারির বিজনেস রমরমা ভাবে চলবে। ইয়া, আর আন্টির থেকে হিলস নিয়ে নিস, ঠিক আছে? আরে ভগবানের নামে অন্তত কখনো আইব্রোটা কর। চাকরির ইন্টারভিউ, ফ্যাশন শোনা। এডুকেশনাল কোয়ালিফিকেশন অত বেশি না হলেও চলবে, পার্সোনালিটি হাই হতে হবে। ক্রাইটেরিয়া বল। লেখ, এডুকেশনাল কোয়ালিফিকেশন। শুধুমাত্র এই শহরের ক্যান্ডিডেটদের ইন্টারভিউ নেবেন না, বাইরের শহরের ক্যান্ডিডেটদেরও একটু সুযোগ দেবেন, ওদের একটু মডার্ন অ্যাপ্রোচ হয়। ফালতু ছিল না রে, মডার্ন কলেজ থেকে পাশ করেছি আমি। বেকার মডার্ন, মডার্নের নামে ঘাস ছিঁড়েছি আমরা ওখানে। তাহলে কি আবার দিল্লি গিয়ে বিয়ে করে আসবো? যাকে বাদ দে, এরপরে লেখ ওয়ার্ক এক্সপেরিয়েন্স। ওয়ার্ক এক্সপেরিয়েন্সের কোনো দরকার নেই, এমনি তো সব কাজই তো আলাদা আলাদাই হয়। তুই তো আজ পর্যন্ত আন্টির কিচেন ছাড়া অন্য কোথাও কাজই করিসনি। করতামই বা কি করে? 6টা বাজতেই মায়ের ডিসিপ্লিনের লাইট জ্বলে উঠতো। সে যেন অনেকক্ষণ কাজ করে, এটাই ইম্পর্টেন্ট। নে পরের ক্রাইটেরিয়া, ম্যারিটাল স্ট্যাটাস। আর হ্যাঁ, ম্যারিড ক্যান্ডিডেটসের কোনো প্রয়োজন নেই। ইয়েস, আর আপনি তো আমার রিকোয়ারমেন্টস জানেনই, সেই হিসেবে আমার জন্য ক্যান্ডিডেট শর্টলিস্ট করে তাদের ডিটেলস পাঠিয়ে দিন, আমি নিজে থেকে সিলেক্ট করে নেব। কি হবে কালকে আমার? এবার কাল থেকে কাজ করার আসল মজা পাবো। ইয়েস। বাকি সবাই কোথায়? আমরা সবাই ওয়েলকাম ব্যাক বাবা। তুমি ঠিক আছো তো? যদি স্বামী স্ত্রীর ভালোবাসা একটু ফাঁক না পড়ে, তাহলে মা কি তার ছেলের সাথে দেখা করতে পারে? মা, তুমিও না। দাদা,
হসপিটালের খাবার খেয়ে খেয়ে আপনার নিশ্চয়ই খারাপ লাগছে, তাই আমি আপনার জন্য গরম গরম কপির পরোটা বানিয়ে এনেছি। ডক্টর বলেছে জুস আর খিচুড়ি খাওয়াতে, যাতে অ্যাসিডিটি না হয়। আর এদিকে দেখো, পরোটা বানিয়ে তোমার জন্য নিয়ে এসেছে। তুমি চুপ করো, বেশি বেশি কথা। আঙ্কেল, তোমার যদি ইচ্ছে না হয় তুমি একদম পরোটা খাবে না, কিন্তু আমরা সবাই আছি না, দেখবে সব খেয়ে নেব। এবার তোমরা সবাই সরো, শ্রীধরকে একটু রেস্ট নিতে দাও। বাচ্চারা, আমাকে একটু সাহায্য করো, চলো। সাবধানে। তুমি ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার আবার কিসের কষ্ট? আমি তো সবাইকে জ্বালাতন করছি। মার বিশ্রামের দরকার, আর সেই এখন খেয়াল রাখছে। তোমরা সব কাজপত্র ফেলে আমার খেয়াল রাখছো। রবি, সুধা বৌদি সবাই আমার পেছনে সময় দিচ্ছে, আর আমার কারণে বিবেকটাও স্কুলে যায়নি। আর আঙ্কেল, আমি তো কিছু করিই না, তো তুমি আমাকে কি করে ডিস্টার্ব করলে? না রে মা, আমি চেষ্টা করব যে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে, যাতে তোদের উপর বোঝ না হয়। তুমি বাবা, আমাদের বোঝা নাও, আর তোমাকে পুরোপুরি সুস্থ হতে হবে তাড়াতাড়ি। আমরা সবাই তো একটাই পরিবার দাদা। উষা আর আমি ছোটবেলার বন্ধু, কিন্তু আপনি এইসব কথা বলে আমাদের পর করবেন না দাদা। কোথায় পাওয়া যাবে এমন একটা পরিবার? আমি সত্যি খুব ভাগ্যবান যে সবাই আমার কাছে রয়েছে। লেট হয়ে যাচ্ছে। জ্যোতি, তোরা কি ফুসুর ফুসুর করছিস? ও বাবা, আমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। কিসের জন্য ইন্টারভিউ? আমাদের রুচি চাকরি করতে যাচ্ছে। কেন? কেন না? এই জন্য কাজ করতে চাইছিস যে আমি এখন কাজ করছি না? এই জন্য কাজ করতে যাচ্ছি যে আমি কাজ করতে চাই। মেয়েদের কাজ করায় প্রবলেম আছে তোমার? না। তাহলে আর কি, দাও নিজের আশীর্বাদ। খুব উন্নতি কর, জীবনে সফল হ মা। ঠিক আছে বাবা, আমি আসছি, তুমি নিজের খেয়াল রেখো। মারে, ফেরার সময় আমার অফিস থেকে কিছু দরকারি জিনিস আনবি, আমি পিয়নকে ফোন করে দেব। ওকে বাবা। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঋতু, ঋতু। হ্যাঁ মা। দাঁড়াও মা, প্রিয়াকে স্কুলে পৌঁছে আমার সাথে মন্দিরে যেও। ঠাকুর মশাইকে পুজোর জিনিসপত্র দিতে হবে। ঠিক আছে, আসুন। ড্রাইভার আবার কোথায় গেল? সূর্য, ড্রাইভাররা ওখানে কি করছে? কিছু হয়েছে নাকি ওখানে? আমি দেখে আসছি। কি হচ্ছে এখানে? কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না তোমরা? ঋতু কেন দাঁড়িয়ে পড়লো? কি হলো? হ্যাঁ, আসলে মা, তোমরা দুজন এখানে কি করছো? মেয়েদের দেখতে এসেছো? যাও গিয়ে গাড়ি বের করো। মা, এত সব বিউটিফুল মডেলস আমাদের বাড়িতে কি করছে? বাবা আর দাদু এবার এদের সাথে কাজ করবে? না না সোনা, কি সব বলছো তুমি? হে ঠাকুর, এবার এটা যেন না হয়। এটা নিশ্চয়ই নিহারেরই কাজ। এক তো নিজে সারাদিন মেয়েদের সঙ্গেই থাকে, এবার প্রতীককেও টেনেছে। মা চলো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো বাবু। তেওয়ারি। হ্যাঁ স্যার। এই অফিসে আজকে তো মেয়ে কেন? স্যার, ইন্টারভিউর জন্য। কার? নিহার স্যারের অ্যাসিস্ট্যান্টের জন্য। নেক্সট। সুনীল, নিহারের জন্য তুমি অ্যাসিস্ট্যান্ট খুঁজছো না মডেল? নিহার স্যার যে ব্রিফটা দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্টের ব্যাপারে, আমি সেরকম প্রার্থীদেরই ডেকেছি। অফিসকে একটা ক্লাব বানাবে এই ছেলেটা। নেক্সট।
আপনি আমার রেজিউমে দেখতে চান? আপনার মুখটাই এত কোয়ালিফাইড, রেজিউমের কি দরকার? ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করতে পারেন আপনি? না, কম্পালসারি নাকি? নো, ইটস ওকে, আমি শিখিয়ে দেবো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ। তাহলে আমার জবটা হয়ে গেছে তো? হ্যাঁ হ্যাঁ, কংগ্রাচুলেশনস, আপনি শর্ট লিস্টেড। কিন্তু বাইরে তো আরো অনেক মেয়ে শর্ট লিস্টেড। ওগুলো তো প্রসিজার, আপনি টেনশন নেবেন না। নিহার, থ্যাংক ইউ নিহার স্যার। Yes, I got the job. অটো, অটো। কোথাও চাকরি পেলাম না, এবার বাড়িতে কি বলবো? বাড়ি যাওয়ার আগে বাবার অফিসে গিয়ে ওনার জিনিসটা নিয়ে নিই। এসব কি হচ্ছে নিহার? হ্যাঁ, এটা আমাদের অফিস, কোনো ফ্যাশন স্টুডিও নয়। বাইরে এত মেয়ে কি করছে? বাবা, আমি কালকেই তো বলেছিলাম যে আমার একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন। আর সেই জন্য তোমার শুধু মেয়েই দরকার? বাবা, এই ডিসিশনটা আমি খুব ভেবেচিন্তে নিয়েছি। এখন দেখো, গয়না জুয়েলারির বিজনেস আমাদের, এতে মেয়েদের দৃষ্টিভঙ্গি থাকাটা খুব দরকার, কারণ গয়নার ব্যাপারে ওদের থেকে বেশি আর কেউ চেনে না। বুঝতে পারলাম। এই হলো শ্রীধর বাবুর সব জিনিসপত্র। দিন। থ্যাংক ইউ। কেমন আছেন উনি? ওনার কথা আমাদের খুব মনে পড়ে। আগের থেকে অনেক ভালো, আর আমি ওনাকে আপনার কথা বলবো। আই এম সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে আঙ্কেল। আমি রুচিতা, শ্রীধর বাবুর মেয়ে। তুমি রুচিতা না, শ্রীধর বাবুর মেয়ে? হ্যাঁ। এখানে কি ব্যাপার? আসলে আঙ্কেল, বাবার দরকারি কিছু জিনিস নিতে এসেছিলাম। শ্রীধর বাবুর শরীর আগের থেকে ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ। আমি জিজ্ঞেস করেছি ওনাকে, বলো। হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে ম্যাডাম, এই যে আপনার পেপারস গুলো। ও হ্যাঁ। মা, তুমি এখানে অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউর জন্য এসেছিলে? না তো। তোমার এই বায়োডাটা দেখছিলাম, তাই জিজ্ঞেস করলাম। আঙ্কেল, আসলে আমি চাকরি খুঁজছি, আজকে কিছু ইন্টারভিউ দিয়েছি। ও, তুমি জব করতে চাও? যতদিন বাবা পুরোপুরি সুস্থ না হয়ে যান, আমি ওনাকে হেল্প করতে চাই, যাতে ওনার পুরো মন নিজের স্বাস্থ্যের দিকেই থাকে। বাহ, শ্রীধর বাবু খুবই ভাগ্যবান যে উনি এই যুগেও তোমার মতো মেয়ে পেয়েছেন যে বাড়ির কথা ভাবে। থ্যাংক ইউ আঙ্কেল। ভালো থেকো মা। ঠিক আছে। নেক্সট। এই শ্রীধর বাবুর মেয়ে কত বুঝদার এবং দায়িত্বশীল, আর আমার ছেলেটা হ্যালো। খুবই কঠিন আর খারাপ দিন ছিল রে। জানিস, অর্ধেক লোকের তো আমার রিজিউমই পছন্দ হয়নি, আর বাকিদের আমাকে। আজকে বুঝতে পারলাম যে টিচার ঠিকই বলতো, ঠিকঠাক করে পড়াশোনা করো, নইলে ঠোক্কর খেতে হবে। আজ যদি ডিস্টিংশন নিয়ে পাশ করতাম না, তাহলে কোথাও না কোথাও চাকরি তো পেয়েই যেতাম। আরে এটা তো প্রথম দিন ছিল আজকে, তো তুই এমন কে রে যে প্রথম ইন্টারভিউতে তুই চাকরি পেয়ে যাবি? দেখ, একটু সময় দে। ম্যাডাম, আপনাকে স্যার ডেকেছেন। আমাকে? হ্যাঁ। আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, ওকে। এটা আমার জীবনের সবথেকে কঠিন ডিসিশন। এমন মনে হচ্ছে যেন চকলেট আর চিজের মধ্যে থেকে একটাকে বেছে নিতে হবে, কিন্তু এখন যেটা করার সেটা করতেই হবে। সরি, আমি আপনাকে এই জবটা দিতে পারবো না, কিন্তু তার মানে এটা নয় যে আমি আপনাকে রিজেক্ট করছি।
যেই আমাদের কোম্পানিতে অন্য কোনো পোস্ট খালি হবে আমি আপনাকেই ডাকবো। তার মানে চাকরিটা আমি পেয়ে গেছি? অফকোর্স ইয়েস, কংগ্রাচুলেশনস। সরি, এই জবটা আপনিও পাবেন না, কারণ এই পজিশন অলরেডি ফিল হয়ে গেছে। কিন্তু আমি তো কাউকে হায়ারই করিনি, পজিশন তো খালি রয়েছে। নিহার স্যার, এই ম্যানেজারের এত বড় সাহস আপনার ডিসিশনকে ক্যান্সেল করে দিচ্ছে? আগে কারণ এই ম্যানেজার নিহার স্যারের বাবা, আর এই কোম্পানির মালিকও বটে। রুচিতা মা, ভেতরে এসো। এই হচ্ছে রুচিতা মিত্র, নিহার স্যারের নতুন অ্যাসিস্ট্যান্ট। এ আমার অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, তুমি তো মহিলাই চেয়েছিলে না? শ্রীধর বাবুর মেয়ে ছাড়া আর ভালো কোন ক্যান্ডিডেট পাবে? যদি এই কাজের জন্য এরকম অর্ডিনারি মেয়ে লাগতো তাহলে আগে বলে দিতেন, আমি ব্লো ড্রাইয়ের জন্য এত টাকা খরচ করতাম না। আমাদের ফ্যামিলি বিজনেসে তোমাকে স্বাগত জানাই। কি হলো মা, তুমি চাকরি খুঁজছিলে আর চাকরি তোমাকে খুঁজে নিল? তোমার তো খুশি হওয়া উচিত। এটাকে বলে শুভ যোগাযোগ। এটা একটা দুর্ঘটনা। তোমারও খুশি হওয়া উচিত নিহার, কারণ রুচিতার সঙ্গে তোমার শুধু মহিলাদের রুচিই নয়, বরং শ্রীধরবাবু শিল্পবোধ আর রুচির কিছু প্রভাবও তুমি পাবে। কিন্তু বাবা, পাল্টাবার কোনো জায়গা নেই নিহার, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। তোমাকে স্বাগত জানাই এই সংস্থায়। কিন্তু বাবা, বাবা আমার কথা তো শোনো। এটা তো আটকেই গেছে। ও আমাকে বলছিল যে আমি ওর সাথে আটকেছি। চিপ বলছিল রে আমাকে, ও ভাবে আমি চিপ, ওই জন্যই ও বলেছিল যে আমি ওর সাথে আটকে গেছি। এই নিন। আরে দাদা, একটু ভালো করে দাও না। দিচ্ছি। রুচি, তুই একটু বেশি ভাবছিস, নিশ্চয়ই ঘড়ির জন্য বলেছে কথাটা। এই নিন, দিয়ে দিয়েছি। আরে দাদা, কত মিষ্টি দিয়েছো, পুরো চারটাই মিষ্টি হয়ে গেছে। আর একটু ঝাল দাও। একটু রিল্যাক্স কর, ভালো করে একটু চাট খাই না। তুই না শুধু খাবার নিয়েই ভাব, এটা নিয়ে ভাবিস না যে নিহার বাবু আমাকে চাকরিতে রাখতেই চাইছিলেন না। এই নিন। হ্যাঁ, এবার ভালো লাগছে। তোর মাথাটা না সবসময় উল্টো দিকেই যায়। আরে ফালতু কথা এত ভাবছিস কেন? একদিনে জব পেয়ে গেছিস, তাও শান্তি নেই। কারণ জীবন আমার, তোর এই চাট নয়। কখনো সস মেশাও, কখনো ঝাল চাটনি মেশাও, তারপরেও পছন্দ না হলে আরেকটা নাও। একটা কাজ কর, তুই না তোর এই নেগেটিভিটির সাগরে গিয়ে ডুবে মরে যা। কিন্তু তার আগে এটা ভেবে নিস যে বাড়ির লোকদের কি উত্তর দিবি। নরেশ কাকুকে ভালোভাবে না করে দি, আর বাড়িতে কাউকে কিছু বলবোই না। তুই শুধু তোর এই ভেপুর মতো মুখটা বন্ধ রাখিস। ঠিক আছে, যা খুশি কর। সরি, কিন্তু মানতেই হবে আঙ্কেল একদম ঠিক ডিসিশন নিয়েছে। প্লিজ অমৃতা, আমি তোমার সঙ্গে একটা সিরিয়াস কথা বলছি আর তুমি আমাকে নিয়ে মজা করে যাচ্ছ। খুব তো এসেছিলে স্মার্ট অ্যাসিস্ট্যান্ট খোঁজার জন্য, এবার থাকো দিদির সঙ্গে। খুব হাসি পাচ্ছে না তোমার? খুব বেশি কথা বলছো। এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি। স্টপ।
তাছাড়া ইটস নাইস এতদিন পরে তোমার সাথে দেখা হচ্ছে, নাহলে তুমি যবে থেকে অফিস জয়েন করেছো মুখ দেখানোই বন্ধ করে দিয়েছো। রাহুলের সাথে টাইম স্পেন্ড করতে হচ্ছিল। এই রাহুলটা আবার কে? আমার স্কুল ফ্রেন্ড, ভালো কিন্তু একটু কিপটে। যদি তাই হয়ে থাকে তাহলে দেখা করো কেন? তুমি ফ্রি না থাকলে কি করব? আজকের পর থেকে আমি তোমার জন্য শুধু ফ্রি। বাবা যত স্মার্টলি নিজের মনের মতো একটা অ্যাসিস্ট্যান্ট দিয়েছে না, তার থেকে ডবল স্মার্টলি বিষয়টা আমি ঘেটে দেব। আরে আমি তোমার বাবারই ছেলে। তুমি তোমার ক্যালেন্ডার ফ্রি রেখো। তুমি বলে দিও তোমার এই রাজ, রাহুল, আরিয়ান এক্সেট্রা এটসেট্রাকে যে আজকের পর তুমি তাদের সঙ্গে দেখাই করবে না, যে আজকের পরে তুমি শুধুমাত্র আমার সঙ্গে বিজি থাকবে। কথা তো সবাই বলে নিহার গোয়েল, সেটা করে তো দেখাও, তখন মানবো। নিহার কথা দিয়েছে, আর আমি আমার কথার খেলাপ কখনো করি না। কাউকে কিচ্ছু বলবো না, সোজা নিজের ঘরে চলে যাব। সবাই ভাববে যে চাকরি পাইনি। বৌদি কাজ শেষ হয়ে গেছে, কালকে আসবো। লতা দিদি দেখে হাঁটা চলা করো না। বৌদি দিদি এসে গেছে। ওকে আমার ঘরে আসতে বল। শুনতে পেয়েছি, আমি কানে কালা নই আমি। আজকেও তোমার মুড খারাপ দিদি? কেন, ভালো থাকলে কি আমি নাচানাচি করি? সারপ্রাইজ! মা, বাবা, এসব কি করেছো তোমরা? আমার জন্মদিনের তারিখ ভুলে গেছো নাকি? আমি আগেই বলেছিলাম কেক আর বেলুনই রাখ, এই হ্যাপি বার্থডে ঝুলিয়ে রেখেছে তো কনফিউজ তো হয়ে যাবি। ছবিতে কি খালি দেওয়াল ভালো লাগে, সেই জন্যই টাঙিয়ে দিলাম। মা বাবা থামো এবার তোমরা। নাও এবার ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। এবার তোমরা এটা বলো যে এসব কি হচ্ছে? তোর জবের সারপ্রাইজ পার্টি, তো চাকরি পাওয়ার খবরে এত রিল্যাক্স হয়ে গেছি আমি। আমি জানতাম এই জ্যোতিটা নিজের ঢাকের মতো মুখ পেটাবেই। না রে মা, জ্যোতি সঠিক বন্ধুর কাজ করেছে, একটা শব্দও বলেনি আমাদের। ও তো অফিস থেকে মিশ্রবাবুর ফোন এসেছিল, সেই জন্যই জানলাম। বাবা, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে না, আমি বুঝতেই পারিনি। জানি না এই চাকরিটা আমার জন্য ঠিক না ভুল। রুচি, এর থেকে ভালো তোর কাছে আর কিছুই হতে পারে না মা। সত্যি বলতে গেলে তুই যখন ঠিক করলি যে তুই চাকরি করবি, প্রথমে তখন তোকে পাঠাতে আমারও খুব ভয় করছিল, কিন্তু যখন জানতে পারলাম যে গোয়েলসের ওখানে চাকরি পেয়েছিস, আমিও একটু শান্তি পেলাম। ওখানে তো পরিবারের মতোই কাজ হয় না, আর তুই দেখিস সবাই তোকে ওখানে মেয়ের মতো করে রাখবে। প্রথমবার তোর মা একটা ঠিক কথা বলেছে। সত্যি মা, এর থেকে ভালো চাকরি তোর হতো না। কিন্তু আমার যদি কোনো ভুল হয়ে যায়? সে তো হবেই, তুই সবকিছু শিখে গেছিস নাকি? কিন্তু ওখানে ভুল হলে বকবে না, শেখাবে। মা কি খাইয়ে বড় করেছে ওকে, সব কথাতেই ওর প্রবলেমই মাথায় আসে। আজে বাজে খাবার খেত তোর মা, আমার কথাই শুনতো না, যা খুশি করতো। আচ্ছা তোমরা আবার শুরু করো না কিছু, চলো কেকটা কাটো। বাবু, তুমি আজকেও খাবার খাওনি, এবার তোমাকে দুধ খেতেই হবে। কি গো মা, রোজ রোজ একই খাবার খেতে হয়। আমি একটু পিৎজা পাস্তা খেতে চাই। আচ্ছা ম্যাডাম, পিৎজা আর পাস্তাও তোমার জন্য বানিয়ে দেবো। আগে তাড়াতাড়ি এই দুধটা শেষ করো, চলো খেয়ে নাও। দেখ নরেশ, খুব ভালো করেছিস, শ্রীধর বাবুর মেয়েকে কাজে রেখেছিস। ওনাদের এখন যা পরিস্থিতি, এতে খুব সাহায্য হবে ওনাদের। হ্যাঁ মা, কিন্তু শুনেছো, এই আইডিয়াটা তোমার ছোট নাতির। ওই বলেছিল আমাদের ব্যবসায় মেয়েদের রুচির প্রয়োজন। আমি তো শুধু সঠিক মেয়েটাকে পছন্দ করেছি, খুবই সহজ সরল আর সংস্কারী মেয়েও। সেটাই
তো প্রবলেম। তুমি কিছু বললে নিহার? না তো বাবা, কিছু না। আচ্ছা, কালকে আমরা আজমির যাচ্ছি, সকাল 7টায় বেরোতে হবে। এত তাড়াতাড়ি বাবা? তুমি যাচ্ছ না, আমি আর প্রতীক যাচ্ছি, কিন্তু তুমি সারাদিন অফিস সামলাবে। ঠিক আছে বাবা, আমি সামলে নেব। কালকে লাঞ্চ করার পর আমরা লং ড্রাইভে যেতে পারি। সরি, কালকে ফ্রেন্ডের বার্থডে আছে, তাহলে ওকে না বলে দাও আর আমার সঙ্গে চলো না। এতটুকু করতে পারবে না আমার জন্য? নিহার, এমনটা নয় তো যে তুমি টেক্সট করে তোমার বন্ধুদের বলছো যে তুমি ফ্রি আছো কালকে, কিন্তু কাল তোমাকে সারা দিন অফিসে থাকতে হবে। তোমার উপর সব সময় নজর রাখবো আমি, প্রত্যেক ঘন্টায় ফোন করে চেক করব। 1 সেকেন্ডের জন্য যদি তুমি বাইরে যাও তবে তোমার স্যালারি বাদ। ফ্রেন্ডকে না বলে দিয়েছি কাল দেখা হচ্ছে। কি হয়েছে? সরি না। কি বল, এত কি রাগ করছিস? উঠবস করবো নাকি? ছাড় তুই, তোর উপর রাগ করে কোথায় বা যাবো আমি? কিন্তু আমার খুব খারাপ লেগেছে। জানি, আর ঝগড়া করবো না। সরি বললাম না। ঠিক আছে, কিন্তু লাস্ট টাইম, এরপর এরকম করলে দেখবি মজা। ওকে, আর ঝগড়া করবো না। এবার বল, এরপরে কি করবি? বাড়িতে না জানানোর প্ল্যানটা তো ফেল হয়ে গেছে। জানিস, সবাই ভাবছে যে আমি একটা হীরের খনি পেয়ে গেছি, জাপটে ধরে রেখেছে আমার। এবার ওনাদেরকেও তো কিছু বলতে পারছি না। যাবো কাজে, দেখা যাক, যা হবে দেখা যাবে। হ্যাঁ তো ঠিক আছে, তো একটা চাকরি তো। 7 পাকে ঘুরছিস নাকি ওই নিহারের সঙ্গে যে ওর সব কথা মানতে হবে? ইচ্ছে হলে কাজ করবি, ইচ্ছে না হলে ছেড়ে দিবি। আচ্ছা চল, আমার না মাথায় খুব ব্যথা করছে, আমি তোর সাথে পরে কথা বলবো। গুড নাইট। গুড নাইট। সো 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 সরি অমৃতা, কিন্তু আমি কি করব? আমার বাবাকে তো তুমি জানোই, আমার আনন্দ ওনার একটু সহ্য হয় না। বাট আই প্রমিস, আমি এটা পরে শোধ দেব। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও। আর এমনিতেও তোমার প্ল্যান তো সেট ছিলই আগে থেকে, তাহলে টেনশনটা কিসের? তুমি আমার প্ল্যান ক্যান্সেল করে দিয়েছো নিহার। হ্যাঁ, তা বলো তুমি ফ্রি আছো, তুমি পার্টিতে যেতে পারবে। বাহ, আমি বলেছিলাম আমার আন্টি মারা গেছে, তাই আমি আসতে পারবো না। এবার কি বলবো? সাডেনলি আমার আন্টি বেঁচে উঠেছে। সত্যি নিহার, তোমার উপর ভরসা করাই যায় না। এক কাজ করো, তুমি তোমার অফিসটাই সামলাও। হ্যাঁ, আমি তোমাকে আর সহ্য করতে পারছি না। গুড বাই। অমৃতা, আমার কথা তো শোনো। ভগবান, আজ তো পুরো অ্যাটম বম্ব ফেটেছে। কন্ট্রোল করতে হবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। যদি আমি বাইরে না যেতে পারি, অমৃতা তো এখানে আসতেই পারে। কিছু একটা ভাবতে হবে। ঘুম আসছে না কেন? সবে তো 11টা বাজে। কিছুক্ষণ ফোনটা ঘাটাঘাটি করিনি, এমনি ঘুম চলে আসবে। নিহার, কি হয়েছে বাবা? তোর শরীর ঠিক আছে তো? এত রাতে ডাকলি কেন? নুডলস পপকর্ন খাবি? বানাবো। শোনো, বসো বসো। সারাক্ষণ শুধু তোমাকে দিয়ে কাজই করাই না, কখনো কখনো তোমার আরামের ব্যাপারেও ভাবি আমি। তবে মা, তুমি আর বৌদি কত কাজ করো, মানে তোমরা তো সানডেতেও অফ পাও না। সেই জন্য কালকে তোমাদের জন্য একটা ডে অফ প্ল্যান করেছি। দেখো, কালকে দাদা আর বাবা তো থাকছে না, আমি অফিসেই থাকবো। আর প্রিয় পাস্তা পিৎজা খাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য তোমরা সবাই কাল মলে যাও, একটু এনজয় করো, ফিল্ম দেখো। আমি তো টিকিটও বুক করিয়ে রেখেছি, আর শপিংও করে নিও। আরে মম, একটু লাইফ তো এনজয় করো। আর তারপর বিকেলে সবাই মিলে বাড়ি চলে এসো। আচ্ছা বাবা, সত্যি করে বল, ব্যাপারটা কি?
বাড়ির থেকে তাড়াচ্ছিস কেন আমাদের? এটা ঠিক নয় কিন্তু মম, তুমি আমাকে অকাজেরই ভাবো তাই না, বাবার মতোই। এক তো আমি তোমার ভালোর জন্য ভাবছি, আর তুমি আমাকে সন্দেহ করছো। দেখ, যদি কোনো কিছুর সঙ্গে না থেকে তরমুজ রং বদলায় তাহলে একটু অদ্ভুত তো লাগবেই। তবে প্ল্যানটা ভালোই তোর, ভেবে দেখা যেতে পারে। আর এই উপলক্ষে সবারও একটু মনটা ভালো হবে। ইয়েস, পার্ট 1 তো হয়ে গেছে, এবার পার্ট 2 পালা। ইয়েস। সাড়ে 12টা বেজে গেল, এই ফোনটাও না মানুষের ঘুমই কেড়ে নেয়। অনুলোম বিলোম করে দেখি, মন হালকা হলে ঘুম চলে আসতে পারে। বুঝতে পেরেছো তো কি করতে হবে? হ্যাঁ দাদা, বুঝে গেছি। আচ্ছা শোনো, হ্যাঁ, এই ব্যাপারে যদি কারোর কাছে মুখ খুলেছো না, তাহলে 500 টাকা দিয়েছি আমি, 500টা ঘুষি মারবো কিন্তু। দাদা তুমি চুপচাপ থাকো, আমি কাউকে একটা কথাও বলবো না। গুড, যাও। হ্যালো অমৃতা, এই ছেলেটা এতটাও খারাপ না যে তোমার মুডটা এমনি এমনি খারাপ হতে দেবে। হ্যাঁ, প্ল্যান কনফার্মড, কালকে 11টায় আমার বাড়িতে। হ্যাঁ বাবা, বাড়িতেই আসতে হবে, আর কোনো প্রশ্ন না, তুমি শুধু চলে এসো। বাই। রুচি, তৈরি হয়েছিস মা? রুচি ওঠ মা, 8:30 বেজে গেছে, এখনো ঘুমোচ্ছিস তুই? মা 5 মিনিট ঘুমোতে দাও। আরে আজ তোর অফিসের প্রথম দিনই লেট করে যাবি নাকি? ধুর বাবা, আমি তো ভুলেই গেছি। কোনো কাজ ছিল আপনার? কি নাটক করছিস রুচি? যেমন আছিস সেভাবেই যা। রুচি 9:30 বাজে। দিদি, পাটা ওঠাও না, ঘরটা মুছবো। লতা, দেখছিস না আমি আরতি করছি, তুই ওই দিকটা মুছ না। ভগবান যেন আমার মেয়েকে সব খুশি দেয়, যেন সব কাজে সফল হয়, আর যেন উচ্চতার শিখরে পৌঁছায়। শুধু আমার মেয়ের জীবন থেকে সব সমস্যা সরিয়ে দিও ভগবান। মা, সারা মাসের টিকা আজকেই লাগিয়ে দাও। ভালোই তো লাগছে। মা, তুমি আরতি এমন ভাবে করছো যেন মনে হচ্ছে যুদ্ধে যাচ্ছে, শুধু একটা তলোয়ারের দরকার আছে। চুপ কর। আরে আমার সাথে দেখা না করেই চলে গেল রুচি। এভাবে কি করে চলে যাব ঠাম্মা? আবার তো আমাকে এ বাড়িতেই আসতে হবে না। ঈশ্বর আমাদের মেয়েটাকে সব কুনজর থেকে রক্ষা করুন। এই নে ধর, কাজে আসবে। বাবা, এত টাকা দিদা আমাকে দিলেন, কিন্তু খরচা করবো কিভাবে আমি এটা? আরে না, বকবক করে কাজ কর। এবার আমি কি একটু সুযোগ পাবো? তোমরা মেয়েরা তো তখন থেকে কথা বলেই যাচ্ছ।
এটা কি বাবা? জানিস মা, আমার অফিসের প্রথম দিন বাবা এই ঘড়িটা আমায় দিয়েছিলেন। বলেছিলেন যে ঘড়িটা সময় বদলে দেবে, আর দেখো তার কথা সত্যি হলো। আজ আমার মেয়ে এই সংসারের দায়িত্ব নিতে যাচ্ছে, তবে ওরই তো এই ঘড়িটার ওপর অধিকার। ঈশ্বর করুক এই ঘড়িটা যেভাবে আমাদের দিন বদলেছে তোর ভবিষ্যৎটা আরো ভালো করে দিক। তোমরাও না, মা মাথা লাল করে দেয় আর তোমরা চোখ। তাহলে লঙ্কা দিয়ে তোর মুখটা লাল করে দিই? হ্যাঁ জ্যোতি, থ্যাংক ইউ। হ্যাঁ এই তো এক্ষুনি বেরোচ্ছি। কি 10টা বেজে গেছে? বাবারে, প্রথম দিনই দেরি হয়ে যাবে। আমি বেরোচ্ছি। হ্যাঁ বাই বাই বাই। বাই বৌদি। বাই 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 কাকু। বাই। সাবধানে যেও তোমরা, আর ফুল এনজয় করো। ওকে বাই বাই। এক্সকিউজ মি স্যার, সবকিছু প্যাকেট বের করে দিয়েছে ডেলিভারির জন্য। আপনার সাইনটা দরকার আছে, একটু এসে করে দিন প্লিজ। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। ওকে স্যার। 11টা বাজতে চলেছে, জানিস তো কি করতে হবে? দাদা আমি কিছুক্ষণের জন্য অফিসে যাচ্ছি, সামলে নিবি কিন্তু সব। আমি সামনে নেব। খুব ভালো। ম্যাডাম যেই আসবে অমনি ওকে ওপরে নিয়ে যাবি, আর ওকে বলবি যে স্যার কিছুক্ষণের মধ্যেই আসছেন। ওপরে সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ দাদা, সব রেডি আছে, আমি সব সামলে নেব, তুমি একদম চিন্তা করো না। খুব ভালো। হ্যাঁ, প্রথম দিনই 8 ঘন্টা দেরি করে ফেলেছি, জানি না এর পর আর কি কি হতে চলেছে। 10:50 বেজে গেছে, তাহলে ওটা ওই হবে। কিন্তু দাদার পছন্দ কিরম উদ্ঘট ভাবে হয়ে গেছে, কিন্তু কি করব, বড় বড় লোকেদের বড় বড় ব্যাপার। হ্যাঁ ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ আপনাকে নিহার দাদা ডেকেছে তাই না? হ্যাঁ হ্যাঁ, তো আপনি ওদিকে যাবেন না, এদিকে আসুন আমার সাথে। কিন্তু আমাকে অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে আসুন, আমাকে নিহার দাদাই বলেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছেন আপনি? আরে আপনি আমার সাথে তো একবার আসুন। আসুন ম্যাডাম। ম্যাম আপনি ওখানে যান, দাদা এক্ষুনি এসে যাবে। ওদিকে? হ্যাঁ ম্যাম, প্লিজ। নিহার বাবু আমাকে এখানে কেন? রাম, আর কতক্ষণ সময় লাগবে বাড়ি পৌঁছতে? বাবা, তুমি তো বলেছিলে যে সারাদিনের কাজ আছে, কিন্তু আমরা তো 11টার মধ্যেই পৌঁছে যাব। কোনো ডিল ক্যান্সেল হয়েছে তোমার কি মনে হয় যে এরকম কিছু হলে আমি মিটিং করতে যেতাম? না, কিন্তু বাবা ব্যাপারটা হচ্ছে বাড়িতে যখন বিড়াল থাকে না, তখন ইঁদুরগুলো বেরিয়ে নাচানাচি করে। তোমার ভাইয়েরও এই অবস্থা। আমি দেখতে চাই যে আমাদের অনুপস্থিতিতে নিহার কত দায়িত্ব নিয়ে কাজ করে, কারণ আমার এখনো মনে হচ্ছে ও মন থেকে নয়, বাধ্য হয়ে কাজ করছে। কিন্তু তোমার এরকম কেন মনে হচ্ছে? এরকম না লাগার মতো কারণ তোমার ভাই ঘটায়নি। আগেরবার কি হয়েছিল মনে আছে তো? তাই আমি দেখতে চাই আগের বারের ভুল থেকে ও কিছু শিক্ষা নিয়েছে না নেয়নি। আচ্ছা, বাবা বলে যে পেপার না পড়ে কোনোদিনও সাইন করতে নেই, তবুও আমি করছি। এটা সুযোগ নেবে না তো তোমরা? এমন যেন না হয় যে আমার প্রপার্টি তোমার নামে করিয়ে নিলে। টেনশনের কোনো ব্যাপার না, যদি করিও নাও তবুও কিচ্ছু পাবে না তুমি, কারণ আমার অ্যাকাউন্টে কিছুই নেই। এই নিন, হয়ে গেছে সব ফাইলে সাইন টাইন। স্যার একবার ওই সুরাটের কনসাইনমেন্ট পেপারটাও দেখে নিতেন, একসঙ্গে পাঠিয়ে দিতাম তাহলে। আরে কি করছেন বলুন তো, একই দিনে পুরো মাসের কাজ করাবেন নাকি? আমি ফাইলটা নিয়ে আসছি স্যার। দাদা, ওই ম্যাডাম এসে গেছে। তো দাঁত বার করে নিচ্ছিস কেন? হ্যাঁ যা,
ওনার জন্য স্ন্যাক্সের অ্যারেঞ্জমেন্ট কর। ঠিক আছে। আর শোন, ওনাকে বলবি যে আমি আসছি। আচ্ছা ঠিক আছে দাদা। আসুন, আপনি আসুন। এখানে একটা সাইন করে দিন। এই নিন। ওরে, তোর ওয়েলকামের আগে তো সুপারস্টারের ওয়েলকামও ফেল হয়ে যাবে। ফালতু বকিস না জ্যোতি, নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। জানিস আমার এখন এখানে এই রোমান্টিক সেটআপে নয়, অফিসে থাকার কথা। তুই দাঁড়া, আমি না অফিস থেকেই ঘুরে আসি, তোর সাথে পরে কথা বলছি। আরে ম্যাডাম, আপনি কোথায় যাচ্ছেন? বসুন, নিহার দাদা বললো 5 মিনিটে চলে আসবে। দেখুন, আপনার কোনো ভুল হচ্ছে। কি ভুল কথা? আপনি নিহার দাদার সাথে দেখা করতে এসেছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অপেক্ষা করুন, ও এক্ষুনি এসে পড়বে। তাহলে আমি অফিসে ওনার জন্য ওয়েট করি না? ম্যাডাম জি, আপনি সেই একই কথা বলছেন, কখন থেকে আপনাকে দাঁড়াতে বলছি, আর আপনি সেই অফিসেই যাবেন। আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান, আমি দাদার সাথে আপনার কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ বল। ওই ম্যাডাম আমার কথা শুনতেই চাইছে না, বারবার অফিসে আসার কথা বলে যাচ্ছে। না না, ওকে বল যে ওখানেই যেন থাকে। ঠিক আছে দাদা, আমি স্পিকারে রেখে দিচ্ছি ফোনটা, আপনি নিজেই কথা বলে নিন। এই আই এম সো সরি, আমি একটা কাজে আটকে পড়েছি। তুমি 5 মিনিট ওয়েট করো, আমি আসছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দেখলেন, আমি বলেছিলাম না? এবার বসুন আর অপেক্ষা করুন। ও গড, আজ তো অনেক লেট হয়ে গেছে, নিহার খুব রেগে যাবে। ম্যাডাম কোথায় যাচ্ছেন আপনি? ভেতরে তো কেউ নেই। কিন্তু আমাকে তো নিহার। ও আচ্ছা, নিহার স্যারের সঙ্গে দেখা করবেন? হ্যাঁ। আপনি ওখানে সোজা চলে যান। ওকে, হ্যাঁ ঠিক আছে ম্যাম। ফাইনালি আজকের কাজ শেষ, আর কেউ ডিস্টার্ব করবে না। বাবাকে একবার ফোন করি, ল্যান্ডলাইনটাই বেটার হবে। হ্যাঁ নিহার, বলো। মুম্বাই আর সুরাটের প্যাকেজ অলরেডি পাঠিয়ে দিয়েছি, আর কোথাও পাঠাতে হবে না তো? না না, শুধু ওই দুটোই পাঠানোর ছিল। ওকে বাবা। ওয়েল ডান নিহার, এখন 2-3 ঘন্টার কেউ বিরক্ত করবে না আমায়। ইয়েস, এটাই হচ্ছে ওর প্রবলেম। বেশি স্মার্ট হতে গিয়ে ও আমাকেই সন্দেহ করার সুযোগ করে দিচ্ছে। বাবা, হতেও তো পারে যে এইবারে নিহার সম্পূর্ণ চেষ্টা করছে। হতে পারে, একটু বাদেই বোঝা যাবে। এক্সকিউজ মি, নিহার স্যারের অফিস কোথায়? এটাই তো স্যারের অফিস।